আসসালামু আলাইকুম জাহাঙ্গীর। আমার রেকর্ডিং একটু সমস্যা হইতেছে, সাউন্ড কোয়ালিটিটা খুব একটা ভালো হবে না। যাই হোক, আমি আমার সাধ্য মতো চেষ্টা করি, তারপরে বুঝতে কোনো সমস্যা এটা করে ফোন দিস। তো আমি মজিলা ফায়ারফক্সটা ইউজ করি, এটাকে একটু খুলে নিলাম। তো আমি মোটামুটি বেসিক থেকে শুরু করি। প্রথমে একটা ফোল্ডার বানাই, এটার নাম দিলাম মনে কর নেটবার। তো নেটওয়ার্ক ফোল্ডারটা আমি ভিএস কোডে ওপেন করলাম। তো প্রথমে একটা ফাইল বানাই index.html, আর একটা ফাইল বানিয়ে নিই সিএসএস এর জন্য style.css। তো index.html এ গিয়া HTML এর একটা বয়লার প্লেট বানাই। পিসিটাও এই রেকর্ডিং সফটওয়্যারটার কারণে কেন স্লো লাগতেছে। যাই হোক, একটা বয়লার প্লেট বানিয়ে নিলাম। HTML এর টাইটেলে দিলাম ধর নেটবার, আর এখানে একটা স্যাম্পল হেডিং নিয়ে আপাতত ঠিক মতো কাজ করতেছি কিনা বোঝার জন্য সেভ দিলাম। তো এটাকে লাইভ সার্ভারে ওপেন করি। আচ্ছা, এটা ওপেন হয়েছে, ঠিক আছে, ঠিকঠাক মতো কাজ করতেছে। তো আমরা পাশে আরেকটা উইন্ডো নিয়ে নিই, এটা ওখানে জায়গায় থাক। এই সাইডে একটা নিই, আর ভিএস কোডটাকে এই সাইডে নিয়ে আসি। ঠিক আছে, এভাবে থাক মোটামুটি। তো সিএসএস ফাইলটাকে লিঙ্ক করে নিয়ে আগে, লিঙ্ক করা শেষ। আর আমাদের এখানে কিছু আইকনের দরকার হতে পারে, এর জন্য আমরা ফন্ট অসামের সিডিএনটা ইউজ করি। তুই গুগলে গিয়া লিখবি ফন্ট অসাম সিডিএন লিখে সার্চ দিস, প্রথম ওয়েবসাইট থেকেই পাবি। লেটেস্ট ভার্সনটা লিঙ্কটা কপি করি। এটা হচ্ছে একটা সিএসএস ফাইল মূলত, যেটা কপি করতেছি অনলাইনে সিডিএন বলে একটা সিএসএস ফাইল কপি করলাম। এটা আমার যে কাস্টম সিএসএস ফাইল এর আগে দিতে হবে অবশ্যই, না হলে আমারটা ওইটাকে ওভাররাইড করতে পারবে না। তো একইভাবে শুধু এই স্টেপের জায়গায় যেখানে আমাদের style.css দিতাম, এখানে শুধু ওই লিঙ্কটা কপি করে দিবি, এই আর কিছু না। মানে এটার কারণে এই সিএসএসটা ফাইলটার কারণে আমরা অনেক আইকন ব্যবহার করতে পারবো। পরবর্তীতে একসময় জানাবো যদি তোর দরকার। ওকে, সিএসএস ফাইল সব লিঙ্ক করা হয়ে গেছে। এখন আমরা HTML এ বেসিক কিছু করি। তো এখানে এই সাইডে যে নেভিগেশন বারটা দেখাবে, এটা একটা কন্টেইনার বা নেটবার নেব আমরা। ধর এক কন্টেইনারই নাম দিলাম আপাতত। তো এখানে মেনু থাকবে, একটা লোগো থাকবে। তো লোগোর জন্য একটা ক্লাস নিলাম ধর হেড, এখানে আপাতত মেনু লিখলাম। আর মেনুর নিচে থাকবে হলো, আমি একটু পরপর সেভ করে দেখবো যেন তোর বুঝতে সুবিধা হয়। এই কন্টেইনারের ভিতরে হেডের ভিতরে মেনু লেখাটা এখানে শো করছে। আর এই মেনুর নিচে তো আর কিছু থাকবে, নেভিগেশন লিঙ্ক থাকবে। তো ইউএল এর মনে কর যে 5টা নিলাম, 5টা এলাই নিলাম। এটা আমি শর্টকাটে লিখতেছি, তোর যদি বুঝতে সমস্যা হয়, এই যে ইউএল দিয়ে গ্রেটার দেন চিহ্ন দিয়ে স্টার দিয়ে যে লিখতেছি, বুঝতে সমস্যা হলে এটা সিম্পল বিষয় পরে বোঝাই দেবো। আমি শর্টকাটে লিখলাম আর কি। হাইপারটেক্সট রেফারেন্স আপাতত এটাই দিলাম। সেভ করে দেখাই, এই দেখো সবগুলো হোম আসছে। তো এখানে কিছু আইকন দিই সুন্দরভাবে। আমি এই যে শর্টকাটে লিখতেছি FA, মানে ফন্ট অসাম, এটা একটা আমার এক্সটেনশন ইনস্টল করা আছে, এই কারণে আসতেছে। তোরটা ইনস্ট্রাকশন ইনস্টল না করা থাকলে নাও আসতে পারে। তো FA দেওয়ার কারণে ফন্ট অসামের যে শর্টকাটগুলো সেটা আমার এখানে শো করতেছে। এই যে FA হোম আসছে, এখানে আমি ইন্টার দিলে পুরোটাও একাই লিখে নেবে। আই ক্লাস FA হোম একাই লিখে নিয়েছে। এক্সটেনশনটা ইনস্টল করার কারণে তুই পরবর্তীতে করে নিতে পারিস। যাই হোক, হোম দিলাম। তারপরে কি দিব, মনে কর যে ওয়ার্ক, এখানে একটা আইকন দিলাম, ধর গিয়ার দিলাম। তারপরে এখানে কি দেব, ধর পোর্টফোলিও দিলাম। পোর্টফোলিওর আগে আর একটা গিয়ার আইকন দিব, মনে কর এটা কি দেওয়া যায়, কি আইকন দেওয়া একটা দিলাম আর কি। ওকে, তারপরে আর কি দিব, কন্ট্যাক্টের এখানে একটা আইকন দিলাম, ফোন দিলাম, ফোনের আইকন।
অ্যাবাউট অ্যাবাউটের এখানে আরেকটা আইকন কি দেখায় অ্যাড্রেস করতে সিম্পল সেভ করলাম। এই যে হোমওয়ার্ক পোর্টফোলিও এর আগে যে আইকনগুলো আসছে এটা মূলত এই যে আমরা এখানে কন্টোসামের সিটিএনটা মানে সিএসএস এর মতো আরেকটা এক্সটার্নাল সিএসএস ফাইল লিঙ্ক করছি এটার কারণে আসতেছে, আর এই শর্টকাট এগুলোর কারণে আসতেছে। এটা না বুঝলেও সমস্যা নেই। যাই হোক মোটামুটি এইচটিএমএল যে স্ট্রাকচারটা দাঁড়িয়ে গেছে, আমি সিএসএসে গিয়ে মোটামুটি একটু স্টাইল করি। তো আমাদের পুরা বিষয়টা আছে, পুরা জিনিসটা আছে কন্টেইনার ক্লাসের ভিতরে। কন্টেইনার ক্লাসটা মানে কপি করি। তার আগে এইচটিএমএল এর তোর জানার কথা যে সিএসএস এর কিছু ডিফল্ট প্যাডিং মার্জিন থাকে, সেটা আমি আগে একটু রিসেট করে আমি যে স্টার্ট দিয়ে রিসেট দিতেছি, দেওয়ার ফলে এই যে 4-5টা লাইন অটো চলে আসলে এটা ততটাই আসবে না, কারণ এটা আমি কাস্টমাইজড করে নিছি, নিজের মতো আমি বানিয়ে দিছি, ম্যানুয়ালি লিখতে পারস। তো এর কারণে এই যে ডিফল্ট প্যাডিং মার্জিনগুলো চলে গেল, এই যে প্যাডিং মার্জিন ছিল সেগুলো চলে গেল। যাই হোক এরপর আমরা মূল কন্টেনারের কাজে যাই। এখানে প্রথমে বোঝার সুবিধাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, মনে কর যে একটা কালো কালার দিই। কী কালার দিব? 2020 দিলাম, কালো রঙের কালার দিলাম। এরপর একটা উইথ দিতে হবে আমাদের, মনে কর 240 পিক্সেল দিলাম। এই যে হাইটটা দিতে হবে পুরাটা, এই হাইটটা পুরাটা দিতে হবে। হাইটটা 100 ভিএইচ মানে ভিপুট হাইট, ভিপুট মানে যতটুকু দেখা যাইতেছে, 100 মানে 100% পুরাটা হয়ে গেল। ওকে, এখন আমরা এই যে মেনু লেখা আছে এখানে একটা লোগো থাকবে সুন্দর করে, এটা আর কি দিছি ক্লাস নেম দেখে এড ক্লাসে গিয়া প্রথমে মেনু লেখাটাকে আর কালারটা চেঞ্জ করি, সাদা কালার দিই, কালোর মধ্যে সাদা দিলে ভালো লাগবে। কি দেব? 666 এটা দিলাম। এরপর ফন্ট সাইজটা একটু বড় করে দিই, 30 পিক্সেল। টেক্সট লাইনটা সেন্টারে দিই, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ওটার জন্য লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে। ব্যাকগ্রাউন্ডে লিনিয়ার গ্রেডিয়েন্টের ব্যবহার না জানলে এটা জেনে নিস পরে। প্রথমে লিনিয়ার গ্রেডিয়েন্টের প্রথম দিতে হয় হচ্ছে তোর কত ডিগ্রি অ্যাঙ্গেল এটা গ্রেডিয়েন্ট করবে, 45 ডিগ্রি দিলাম। আর গ্রেডিয়েন্ট কোন কালার থেকে কোন কালার হবে, প্রথমটা একটু লাল দিই, ধর যে লাল একটা কালার। আর পরেরটা এই লাল কালার থেকে একটু গাঢ় লালে দিই, একটু সুন্দর লাগতেছে। প্যাডিংটা একটু বড় করে দিই, তাহলে আর একটু সুন্দর লাগবে। প্যাডিং গুলো হচ্ছে চলবে। এরপর আমরা এই জিনিসের যে লিঙ্কগুলো এগুলো একটু কাস্টমাইজ করি। তো এগুলো হচ্ছে ইউএল এর মধ্যে দিচ্ছি আমি, আর ইউএলটাকে ডিসপ্লে ক্রপ করে দিই, 100% জায়গা নিয়ে নিবি, এটাও করে দিই। এরপর এখানে আরেকটা জিনিস দেখাই, এগুলোর মধ্যে কিন্তু একটা বুলেট সিম্বলগুলো আছে, আমি প্যাডিং দিয়ে করে দেখাই। প্যাডিং না থাকার কারণে এটা দেখা যাইতেছে না, দেখানোর জন্য এই প্যাডিংটা দিলাম 20 পিক্সেলের দেখানোর জন্য। এই যে বুলেট চিহ্নগুলো, এই বুলেট চিহ্নগুলো আমাদের দূর করার জন্য একটা প্রপার্টি আছে লিস্ট স্টাইল, এটাকে নান করে দিলে এই বুলেটগুলো চলে যাবে। সেভ দিয়ে দেখ, বুলেটগুলো চলে গেছে। আর প্যাডিংটা আমাদের দরকার নেই, মনে করতে দেখানোর জন্য কেটে দিই। ওকে, এরপর এই প্রত্যেকটা এলাইকে ব্লক করে দেওয়া হয়, ডিসপ্লে ব্লক করে দেওয়া।
উইথটা 100% করে দেবো। ওকে, এরপর কী করবো, ইউএলের এলাইতে যেতে যাই। এবার কোনটা যদি না বুঝস, আমি ধরে নিয়েছি মোটামুটি তো এই সবগুলো রুলের প্রপার্টির ব্যবহার জানোস। যদি কোনোটা না জানোস তাহলে আলাদাভাবে জিজ্ঞেস করছি। ইউএলের এলাই, এরপর এতে গেলাম। এতে যে আগে কালারটা চেঞ্জ করি, দেখতে সুন্দর লাগতেছে না, ওই সাদা সাদা কালারটা ইউজ করি। কনসাসটা একটু বাড়িয়ে দিই, 20% করে দিলাম। তারপর এটাকে কী করবো, আন্ডারলাইনটা সরিয়ে দিই। টেক্সট ডেকোরেশন নান করে দিই, টেক্সট ডেকোরেশন নান করে দিলাম। আর কী করা যায়, প্যাডিং দিয়ে দিই। প্যাডিং উপরে দিলাম, উপরে নিচে 15 পিক্সেল, ডানে বামে দিলাম 10 পিক্সেল। ওকে, আর টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিই সব। এইগুলা সব আপার কেস করে দিলে সুন্দর লাগে নেভিগেশন করে। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিলাম, সবগুলো আপার কেস করে দিলাম। আর কী করবো, প্যাডিংও দিয়ে দিছি। ডিসপ্লে ব্লক করে দিলে, এটা ব্লক করে দিলে দেখবো যে একটু দূরে দূরে চলে গেছে। আর এই যে আমরা যে এখানে কার্সরটা যে রাখতেছি, লেখার উপরে নিলেই শুধু শুধু যে হাতের ছবিটা আসতেছে, ডান দিকে কিন্তু এই হাতের মানে ক্লিকেবল হইতেছে না। হোমের লেখার বাইরে চলে গেলে ক্লিকেবল হইতেছে না, ওয়ার্কের বাইরে চলে গেলে ক্লিকেবল হইতেছে না। তো এটা আমরা যেন এখানে আনলেও, এই যে এবার থেকে একটু ডান দিকে, এখানে কিন্তু ক্লিক করলে কাজ হবে না, এখানে আনলেও যেন ক্লিক করলে কাজ হয়, সেটা করার জন্য আমরা এই যে এলাইয়ের এইটাকে আমরা ডিসপ্লে ব্লক দিয়ে দিব। এই যে ব্লক। এখন অ্যাবাউটের উপরে ক্লিক করলেও হাতের ছবি আসে, ডান দিকে নিলেও হাতের ছবি আসে। আমরা কী করে একটু সুন্দর করে দিই, এখানে এলাইয়ের মধ্যে যে টেক্সটগুলো আছে এগুলো সেন্টার এলাইন করে দিই। সুন্দর লাগতেছে এটা। এই আইকনগুলো থেকে লেখাটা একটু দূরে সরাই দিই। এর ভিতরে আই আছে, আমরা আই ক্লাস নিচে এই যে আই সিলেক্ট করলাম। এবার একটা উইক দিয়ে দিয়ে দিলে মোটামুটি 50 পিক্সেল। এবার এই আইকনটাকে সেন্টার করে দিতে, টেক্সট এলাইন। আইকনগুলো কিন্তু ফন্টের মতোই কাজ করে, ফন্টে যেরকম সাইজ দেওয়া যায়, টেক্সট এলাইন করা যায়, ওই একই কাজ এই আইকনগুলো। এই যে আইকনগুলো ফন্টের মতো, টেক্সট এলাইন, টেক্সট তারপরে ফন্ট সাইজ কীভাবে কাজ করবে, এখানে সেন্টার করে দিলাম। এখন মোটামুটি দেখতে একটু সুন্দর লাগতেছে। একটা হোভার ইফেক্ট এর মধ্যে, মানে এই লিঙ্কগুলোতে ক্লিক করলে হোভার একটা ইফেক্ট যেন আসে। ULLIA, এবারে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার করলাম একেবারে ব্ল্যাক করে দিই, সুন্দর লাগে। আরও সুন্দর করতে পারো তুই তোর মতো, মেইন জিনিস তো আমার এটা দেখানো না, হালকা পাতলা একটু দেখাই, একটু মানে সুন্দর লাগে। আর ডিজাইনের কাজ তো আমি মূলত করি না, দেখো একটু সুন্দর জানে লাগে, আর একটু কাজ করি। এখানে লেটার স্পেসিং 1 পিক্সেল দিলাম, আর হোভার করলে জানি একটু বড় হয় সেটা করে দিই। লেটার স্পেসিং 3 পিক্সেল করে দিলাম, হোভার করলে স্পেসিং 3 পিক্সেল। কিন্তু ধাপ ধাপ চলে আসতেছে, কোনো ট্রানজিশন ইফেক্ট নেই, এই কারণে দেখতে সুন্দর লাগতেছে না। অনেক ট্রানজিশন ইফেক্ট, ট্রানজিশন 3 সেকেন্ডের করে দিলাম। এখন মোটামুটি দেখতে সুন্দর লাগতেছে। যাই হোক, এই ডিজাইনটা তো দেখানোর মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য যেটা সেটা করি, এটা তুই তোর মতো ডিজাইন করে নিবি তোর
মূল যে উদ্দেশ্য সেটা করে নিই। তো এর জন্য এই যে আমরা যে কন্টেনারটা বানাইলাম বা সাইড বারটা বানাইলাম, এটা যেন বাটনে ক্লিক করলে শুরু করে হাইড হয়, সেটার জন্য আমরা প্রথমে এই কন্টেনারের বাইরে এই কন্টেনার যে ক্রিয়েট করছি এর বাইরে একটা চেকবক্স নিতে হবে, ইনপুটটা চেকবক্স এটা নিতে হবে। এটা একটা আইডিও দরকার হবে। কি দিব এটা? ক্লোজ ওপেন, আচ্ছা ক্লোজে দিলাম। এই যে সেভ বক্সটা আসছে। এখানে এটার জন্য একটা লেভেল লাগবে, আর এই লেভেলটা দিতে হবে হচ্ছে কন্টেনারের ভিতরে। এই যে এই কন্টেনারের ভিতরে জানি আসে, এই জন্য এই কন্টেনার এটার ভিতরে দিতে হবে লেভেল ফর। এটা ব্যবহার আশা করি জানাস। এরপরে এখানে আইডি দিতে হবে, এই আইডিটা হচ্ছে ক্লোজ। আর এই লেভারে এখানে ক্লোজ লিখলাম, তো এই যে ক্লোজ লেখা আসছে, কালোর কারণে দেখা যাইতেছে না। এখন এখানে ক্লিক করলে ওই চেকবক্সটা ক্লিক হয়ে যাবে। তো আমরা এখানে ক্লোজ না দিয়ে এখানে একটা সুন্দর আইকন নিয়ে নিই ফন্ট অসম থেকে। ক্লোজ আইটম ফন্ট অসমের টাইমস নামে আছে, টাইমস দিলে ওই যে ক্রস চিহ্ন চলে আসছে। এখানে ক্লিক করলে এটা আসবে। আর একটা আইকন দরকার আমাদের, এটাকে একটা কাজ করে একটা স্প্যানের ভিতরে রাখতে হবে। তো স্প্যানে না রাখলেও সমস্যা নাই, স্প্যানের ভিতরে দেখতে সুন্দর হয়। কী ব্যাপার, কপি হয়ে গেল, কপি করছিলাম, কপি আমাদের আবার লিখি এফ এ টাইমস। আর একটা লাগবে আমাদের এটার নিচে বা এটার পাশেই, ওই যে তিনটা যে ধর নেপারের যে তিনটা ড্যাশ আছে, ওইটা বার আছে যে ওইটা পার্স, পার্স, এই দুটো চিহ্ন আসছে। ক্লিক করলে চেকবক্সটা চেক হয়ে যাবে। এখন আমরা আপাতত ডিজাইনের সুবিধার জন্য এই যে কন্টেনারটাকে এটাকে হাইড করে রাখি। এটা প্রথম অবস্থায় হাইড থাকবেও, হাইড করে রাখি। তো এইটার নাম দিছি আমরা এই কন্টেনার ক্লাস। কন্টেনার ক্লাসে এখানে গিয়ে আমরা একটা প্রপার্টি আছে ট্রান্সফর্ম প্রপার্টি হচ্ছে একটা এলিমেন্টকে ছোটো বড় ডাইনে বামে পাকা করা, রোটেট করা, বিভিন্ন কাজ করা যায়। তো আমরা ট্রান্সলেট একটা ভ্যালু আছে, ট্রান্সলেট হলে গিয়ে তো ডাইনে বামে নিবে, ট্রান্সলেট এক্স মানে হরিজন্টালি তো ডাইনে বামে নিবে। তো আমরা এখানে উইথটা দিছি, কন্টেনার উইথটা দিছি 240 পিক্সেল। তো আমরা -240 পিক্সেল দিলে তার বাম দিকে 240 পিক্সেল চলে যাবে, এক্স এক্সিস বরাবর বাম দিকে, মাইনাসের কারণে বামে 240 পিক্সেল চলে যাবে, মানে হিডিন হয়ে যাবে। এই তো এখন ওটা দেখা যাইতেছে না। এটার সাথে সাথে একটা কমেন্ট করে দিই, এই যে দুইটা আইকন যে নিলাম আমরা ক্লোজ আর বার, এটার সাথে সাথে কিন্তু ওই দুইটাও হাইড হয়ে গেছে, মানে বামে চলে গেছে। কারণ ওইটাকে আমরা একটু ডান দিকে নিয়ে আসতে হবে, এখানে এই বরাবর শো করতে হবে। এই কারণে আমরা পজিশন রুলটা ইউজ করব। আর ওই আইটেম দুইটা, ওই আইকন দুইটা আছে স্প্যানের ভিতরে, এই কারণে স্প্যানটা দিয়েছিলাম আমি, স্প্যানের ভিতরে আছে। তো পজিশনই করে এটা একটু ডাইনে নিয়ে আসি, অ্যাবসলিউট পজিশন দিলাম, রাইট -20 দিয়ে 25 দিলাম। দেখা যাচ্ছে এই যে দেখেন, ক্লিক করলে চেকবক্সটা ক্লিক হচ্ছে। এটাকে একটু বড় করে দিই, দুইটা ওভারল্যাপিং হয়েছে এই জন্য কিন্তু এখন এরকম দেখা যাচ্ছে। কিন্তু ক্লোজটাও আছে, বারটাও আছে, ওভারল্যাপিংটা পরবর্তী সরাই দিতেছি। তো এটা একটু ফন্ট সাইজটা বড় করে দেয়। আগে বলছি আইকনগুলো কিন্তু ফন্টের প্রপার্টিগুলাই ব্যবহার করা যায়, সিমিলার। এটা 25 পিক্সেল হয়ে গেল, ফন্ট সাইজটা একটু বড়, মানে একটু দেখতে সুন্দর লাগছে। সারটা বড় করে দিই, 30 পিক্সেল। ক্লিক করলে এটা ক্লিক হয়ে যাচ্ছে। এখন ডিজাইন এত দেখতে হবে না, এটা তুই শিখে নিস, তুই করে নিস। আর এখানে ক্লিক করলে জানি ওই কন্টেনারটা চলে আসে, সেই পার্টে যেতে হবে আমার। সেই পার্টে যাওয়ার জন্য এখানে ক্লিক করলে কি চলে আসবে, ক্লিক করলে চলে আসবে কন্টেইনার।
এটা ক্লিক করতেছি মূলত এই যেটাকে ইনপুট টাইপ চেকবক্স, আর যেটার আইডি হলো ক্লোজ। এই ক্লোজ আইডিটা কপি করলাম, ক্লোজ আইডিটা কপি করলাম। এটা কিন্তু একটা চেক বক্স, এই যে ক্লোজ যে নিলাম এটা কিন্তু একটা চেক বক্স। এইটা যখন চেকড থাকবে, চেক মানে এই যে ক্লিক করলাম এটা হচ্ছে চেকড, চেক করা আছে, আনটিক করলাম এটা চেক নাই। যখন চেকড থাকবে তখন কি করবে, আমাদের এই যে টিল্ডা সাইন আছে এটাকে বলা হয় তোর জেনারেল সিবলিং, জেনারেল সিবলিং না বুঝলেও সমস্যা নাই, তুই পরবর্তীতে শিখে নিস। তো এটা দেওয়ার পরে এটার মানে হলো গিয়ে এইটার পরে এই চিহ্নর পরে এই যে চেকড আইটেমটা যা আছে যেখানে, আর ওই চিহ্ন মানে এর পরে যে জিনিসটা দিব, এই যে কি যেন নাম দিচ্ছি এটা দেখে নিই, কন্টেইনার, কন্টেইনার ক্লাস। আর কন্টেইনার ক্লাস অনেকগুলো থাকতে পারে। তো আমি এই চিহ্ন দেওয়ার পরে যে কন্টেইনারটা প্রথমে থাকবে সেটাকে সে সিলেক্ট করবে। এরপর আমরা এখানে একটু স্টাইল করব, যেটাকে বুঝাইতে পারছি না, কি জটিল করে ফেললাম তোর জন্য, আবার বলি একটু। তো আমাদের যে চেকবক্স আছে, এই যে চেকবক্সটা এটা আইডি দিয়েছিলাম হলো ক্লোজ, ক্লোজ আইডি দিলাম। এটা যদি চেকড হয়, চেকড মানে এই যে চেকড আছে, চেক থাকলে কি করবে, এটা দিলাম, এটার দিবি এই টিল্ডা সাইনটা দিবি। তারপরে টিল্ডা সাইন মানে হলো গিয়ে এই চেকড ইনপুট যা আছে এই যে যে জায়গায় আছে HTML এর, তারপরে কোনটা নিতে চাই, কন্টেইনার, তারপরের কন্টেইনারটা, তারপরে কন্টেইনারটা নিতে চাই। কন্টেইনার অনেকগুলো থাকতে পারে কিন্তু আমরা তারপরের কন্টেইনারটা নিতে চাই, সেইটা নিলাম। আর সেইখানে কি স্টাইল করব সেটা আমরা দেখব। সেখানে কি স্টাইল করব, এই যে কন্টেইনারটা, এই যে কন্টেইনার স্টাইল করা আছে, ট্রান্সফর্মের মাধ্যমে আমরা পুরো কন্টেইনারটাকে -240 পিক্সেল দিয়ে এই দিকে নিয়ে গেছি, মানে হিডেন অবস্থায় আছে। আমরা ক্লিক করলে জানি, মানে এটা চেকড হলে জানি আবার নর্মাল পজিশনে চলে আসে, তার জিরোতে চলে আসে, নর্মাল পজিশনে চলে আসে। আমি সেভ দে, এখানে ক্লিক কর, দেখবি এই যে এটা নর্মাল পজিশনে চলে আসছে। আশা করি বুঝাইতে পারছি। এটা দেখতে তেমন সুন্দর লাগতেছে না, দেখতে সুন্দরের জন্য একটা ট্রানজিশন ইফেক্ট দেওয়া যেতে পারে। এখানে কন্টেইনারে এখানে একটা ট্রানজিশন ইফেক্ট, ট্রানজিশন 0.3 সেকেন্ডের একটা ট্রানজিশন দিলাম। এরপরে আরো কাজ আছে, এখানে থাকা অবস্থায় এই যে এখানে থাকা অবস্থায় ক্রস চিহ্নটা থাকবে না, আর এখানে থাকা অবস্থায় ওই বার চিহ্নগুলো থাকবে না। তো আমরা প্রথমে তো এভাবেই থাকবে। তো প্রথমে আমাদের ক্রস চিহ্নটা আগে হিডিং করে রাখতে হবে। তো ক্রস চিহ্নটা মানে হলো তো আর এই যে ওই এই যে টাইমস, এটা একটা আইডি দিই, আইডি দিলাম টাইমস, নিচেরটাও লাগবে, এটার একটা বার, যেটা এটার একটা আইডি দিলাম বার্স, সেভ দিলাম। তো প্রথমে আমাদের যে ক্রস, যেটা ক্রসের আইডি হলো টাইমস, এটা আগে ডিসপ্লে নান থাকবে, মানে হিডেন থাকে, এই যে হিডেন আছে, এটাকে আর ঘেসে গেছে, এটার একটু করে দিব। এই যে এই দুইটা, এই যে ক্রস আর নেভিগেশন বারটা দুইটাই আছে কিন্তু এই যে স্প্যানের ভিতরে, হ্যাঁ এখানে একটু টাইনে দিয়ে দিই, একটু ফাঁকা যেটা বলতে চাইছিলাম। তো ক্রস চিহ্নটা প্রাথমিক অবস্থায় ডিসপ্লে নামের মধ্যে আমি হিডেন করে দিছি। কারণ এইখানে যাওয়ার পরে এই নেভিগেশনের পরিবর্তে এখানে ক্রস চিহ্ন দেখাবে, হ্যাঁ। তো এটা হবে যখন এটা চেকড হবে, এই যে এখন কিন্তু চেকড আছে, চেকড অবস্থায় এখানে ক্রস চিহ্ন দেখাবে। তো এটা আমরা আবার কপি করি কন্টেইনারের ভিতরে আমাদের ওই এটা আছে, এই যে কি বলে, এই যে টাইমস আর বার্স, এটা আছে। আমরা প্রথমে বার্সটা নিয়ে এই বার্সটা হিডেন করে দিব, আইডি বার্স, এটাকে ডিসপ্লে নান করে দিব, আর ডিসপ্লে নান করার পাশাপাশি যেটা করতে হবে, এখানে টাইমস যেটা আছে সেটাকে ডিসপ্লে নান করা ছিল আগে, এই যে ডিসপ্লে নান করা ছিল এটা আগে দেখি, এটা এই যে টাইমসটা ডিসপ্লে নান করা ছিল, এখানে কন্টেইনারটা ওপেন হয়ে যাওয়ার পরে ডিসপ্লে ব্লক করে দিব।
এই তো মেইন ফাংশন। এখন সিম্পল কাজ যেটা রয়ে গেছে, এই যে আমাদের চেক বক্সটা রয়ে গেছে, এটাকে শুধু হিডিং করে দিতে হবে। চেকের আগে এটার নাম কি জানি দিছি, আইডি ক্লোজ, ক্লোজটা এই ক্লোজ, এটাকে শুধু হিডিং করে দিয়ে এই জিনিসটাকে হিডিং করে দিলে এটা আইডি ক্লোজ ডিসপ্লে নাম শেষ। ফুল স্ক্রিনে দেখেন এখন ওপেন করা আছে। এই তো মোটামুটি, যদি বুঝতে কোনো সমস্যা হয় তারপরেও ফোন দিস। আসসালামু আলাইকুম। বড় হয়ে গেল অনেক ভিডিও, আসলে এরকম কাউকে এরকম পড়াই নেই বা দেখাই নেই, তো অভিজ্ঞতা নেই। আসসালামু আলাইকুম।